আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার পুকুরের সম্পদ। এটা আমি স্বপ্ন বলি, এটা আমার স্বর্ণও বলি, এটা আমার স্বপ্নও বলি। কারণ এখানে পৌঁছাতে আমার অনেক সময় লাগছে, একদিনই সম্ভব হয়নি। তাই আমি পরামর্শ দেবো, আপনারা উদ্যোক্তা হন, বেকার না থেকে সময়টাকে কাজে লাগান। দেখেন, আমি এখানে দাঁড়ায় আছি আর মাছগুলো আমার দিকে তাকায় রয়েছে। মনে হচ্ছে তারা আমার সাথে কথা বলতেছে। আর আমি ঘেরের সাইডে আসলে মাছগুলো আমার এখানে চলে আসে। প্রতিদিন আমি এখানে আসি, খাবার দিই, এজন্যে আমার দেখে সাথে সাথে চলে আসে। তো এটা আসলে একদিনে আমার সম্ভব হয়নি, আস্তে আস্তে গড়তে হয়েছে, একটু সময় লাগছে। তো এই যে দেখেন আমার এরিয়াটা, এখানে কিন্তু অনেক বড় একটা এরিয়া। আর এরিয়াটাও নিতে আমার অনেক টাকা খরচ হয়, আমাদের অনেক টাকা খরচ হয়েছে। আর এটা আসলে আমরা চাইনি যে মানুষের আন্ডারে কাজ করে আমরা কোনো কিছু করি। আমরা উদ্যোক্তার মাধ্যমে আমরাও চাচ্ছি যে আমাদের মাধ্যমে আরও একটা ফ্যামিলি দাঁড়াও, এটা আমরা চাই। তো আমি যারা বেকার আছেন তাদেরকে বলবো, ভাইরা বেকার থাকবেন না, কোনো একটা কাজে লিপ্ত হন, উদ্যোক্তা হন। আপনার আন্ডারে আরেকটা মানুষ কাজ করুক। আর বিশেষ করে আমরা যারা ব্যাংকে টাকা রাখি, আমি পরামর্শ দিব, আমার সাজেস্টে যতটুকু আইডিয়া আসে, আপনারা কেউ ব্যাংকে টাকা রাখবেন না। ব্যাংকে টাকা না রেখে টাকাটাকে অন্য কোনো জায়গায় খাটান, কৃষিকাজে বা বিজনেস, ছোটোখাটো বিজনেস করেন, উদ্যোক্তা হন। যে কয় টাকা আপনার কাছে আছে ঠিক সেই কয় টাকা নিয়ে আপনি ঝাঁপায় পড়েন। দেখবেন নিজের পরিশ্রম যদি সঠিক থাকে, রাস্তা যদি সঠিক থাকে, যদি শক্তি সবল থাকে, ব্রেন বুদ্ধি দিয়ে করতে পারেন, তাহলে দেখবেন যে অল্প টাকা দিয়ে আপনি অনেক বড় এক জায়গায় পৌঁছাতে পারবেন। তো আমি বলবো যে ভাইরা, আপনারা উদ্যোক্তা হন, আপনারা বেকার থাকবেন না। আপনারা সময়টাকে কাজে লাগান, সময়ে অপচয় করবেন না। আমাদের বাংলাদেশে প্রায় ভাইরা দেখবেন যে প্রায় ফ্যামিলিতে বেকার পড়ে রয়েছে। একজন কিছু করলে ছোটোখাটো আরেকজন এসে টিটকারি করে। এই জিনিসটা আমাদের বাংলাদেশে বেশিরভাগ দেখা যায়। তো এইগুলো আসলে ঠিক না। আপনি কারোর কথায় কান না দিয়ে আপনারা কোনো একটা কাজে ঝাঁপায় পড়েন, লাফ দিয়ে পড়েন। সেটা ছোটো একটা জিনিস হোক, ছোটো একটা কৃষি হোক বা ছোটো একটা কোনো কিছু হোক, সেটার মাধ্যমে আপনি স্বাবলম্বী হবেন যদি আপনার শ্রমটা সঠিক থাকে।